রান্না বাড়া করার অতটা ভালো অভিজ্ঞতা আমার নাই, তারপরেও চেষ্টা করি আমার ছেলের বাবার জন্য ভালো কিছু রান্না করতে। সে যেগুলো পছন্দ করে সেগুলোই রান্না করি। যেমন এই যে গাজরের হালুয়াটা সে খুবই পছন্দ করে, এই হালুয়াটা খাওয়ার পরে বলে আবারও রান্না করে দাও, বোঝেন অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাজরের হালুয়াটা বানানোর জন্য আমি চুলায় একটা পাতিল বসাই দিছি। তারপরে এই গ্রেট করা গাজরগুলো আমি পাতিলে দিয়ে দিলাম। এটা আমি গরুর দুধ দিয়ে সেদ্ধ করে নেব, আর গরুর দুধ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। অনেকে অনেকভাবেই গাজরের হালুয়াটা রান্না করে, আমি এইভাবে করি। আমার ছেলের বাবা এইভাবেই গাজরের হালুয়াটা অনেক বেশি পছন্দ করে। ও তো বলে তোমার হাতের গাজরের হালুয়া অনেক মজা হয়, অনেক মজা হয়, কি বলবো। তো যাই হোক, তার জন্য প্রত্যেক বছরে আমার 2-1 গাজরের হালুয়া বানানো হয়। তো আমি এখানে প্রায় 2.5 লিটারের মতো দুধ দিয়ে দিছি, দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিব। হালকা 1 চিমটি লবণ দিয়ে দিলাম, এটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। প্রায় অনেকক্ষণ ধরে এই দুধটা শুকানো পর্যন্ত আমার জাল করতে হবে। আর খুব সুন্দর করে দেখেন বলক চলে আসছে, আর দেখতেই পাইতেছেন যে অনেক সময় ধরে জাল করার কারণে কিন্তু দুধটা শুকায় যাচ্ছে আস্তে আস্তে। তো এইভাবেই ভালো করে আমি জাল দিয়ে নেব, আর কোনো কাজ নাই। তারপরে বাদবাকি কাজগুলো পরে করবো। আর এই মাঝে আমি 3 থেকে 4টা এলাচ দিয়ে দিলাম। এলাচগুলো আমি ফেটে দিছি, এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর এই দেখেন গাজরটা যখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু একদম গলে যাবে না, একটু পরপর আমি নাড়াচাড়া করে দিচ্ছি নিচে যেন পুড়ে না যায়, যেহেতু গাজর এবং দুধ দুটাই লেগে যেতে পারে। আর এই পর্যায়ে এখন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। আর এখন আমি চিনি দিয়ে দিলাম। আর এই চিনিটা আমি এখনই দিই, চিনি কিন্তু অনেকে শুরুতেও দেয়, আমার কাছে এই সময় দিলে বেশি ভালো লাগে। চিনির যে অতিরিক্ত পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখন, আর দুধের সাথে দিলে কিন্তু অনেক বেশি জাল হয়ে গেলে চিনির স্বাদ নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই যে চিনি থেকে দেখেন আরো পানি বের হয়েছে, পানিটা শুকায় আসলে আমার হালুয়া একদম রেডি। আর দেখেন পানিটা শুকায় গেছে, এখন আমি হালুয়াটাকে নামিয়ে নিব। নিয়ে তারপরে হচ্ছে আমার কিছু জিনিস এখানে দিতে হবে, সেটা হচ্ছে বাদাম কিশমিশ একটু ঘি দিয়ে ভেজে নিয়ে তারপরে হালুয়াতে দিব। এটা খাইতে অনেক বেশি মজা লাগে। আর এই তো আমি একটা প্যান বসাই দিছি, প্যানে 2 টেবিল চামচ একদম ভরে ভরে ঘি দিয়ে দিলাম। শীতের দিন যেহেতু ঘিটা কিন্তু জমে গেছে, একদম অরিজিনাল পিওর ঘি, এটা হচ্ছে ঘরেরবাজার.com থেকে আমি নিয়েছিলাম। আর এই পিওর ঘি দিয়ে হালুয়া বানালে কিন্তু অনেক মজা লাগে, অনেক সুঘ্রাণ পাওয়া যায়, খুবই টেস্ট বেড়ে যায়, খুবই ভালো লাগে খাইতে। তো যাই হোক, ঘি দেওয়ার পরে ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি কাঠবাদাম রাখছি কেটে, আর হচ্ছে কাজু বাদাম কেটে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে হালকা আছে ভেজে নেওয়া লাগবে। অতিরিক্ত আগুন দিলে আবার পুড়ে যেতে পারে, কারণ বাদাম পুড়ে গেলে একটু ভালো লাগবে না খাইতে। তো প্রায় 5 মিনিটের মতো বাদামগুলোকে আমি ভালো করে ভাজে নিলাম। আর দেখেন কত সুন্দর একটা ব্রাউন কালার হয়ে আসছে। আর এই পর্যায়ে আমি কিশমিশ দিয়ে দিব। কিশমিশ শুরুতে দেইনি, কারণ হচ্ছে কিশমিশটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ফুলে ফুলে যায়, এতে কিশমিশ পুড়ে যায়, ভালো লাগে না খাইতে, তিতে তিতে লাগবে। যার কারণে আমি নামানোর কিছুক্ষণ আগে কিশমিশটা দিয়ে, এই দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠছে কিশমিশগুলো, ফাইন হয়েছে ভাজাটা, খুবই ভালো হয়েছে। এখন এই ভাজা কিশমিশ এবং বাদামগুলো আমি দিয়ে দিব হালুয়ার মধ্যে। আর এই তারকা দেওয়ার পরে হালুয়ার টেস্ট দ্বিগুণ বাইরে যায়, এত মজা লাগে খাইতে। আমার ছেলের বাবা তো আমার হাতের হালুয়া ছাড়া অন্য কারো হাতের হালুয়া পছন্দ করে না, মানে এত পছন্দ করে আমার হাতের এই গাজরের হালুয়াটা, খুবই পছন্দ করে। তো যাই হোক, ওনার অনেক বন্ধু বান্ধবকেও খাওয়াইছি হালুয়াটা, এত পছন্দ করছে তারাও। কথা বলতে বলতে আমার হালুয়া বানানোটা শেষ হয়ে গেছে। এই ঘি এবং বাদামগুলো দেওয়ার পরে কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি, কারণ অতিরিক্ত নাড়াচাড়া করে ঘির যে একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে। আমার রান্না শেষ, আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে আমি বেড়ে নিচ্ছি। এই সার্ভিং বোলটা আমি আড়ং থেকে নিয়েছিলাম 2 বছর আগে, এতদিন বের করছিলাম না। তো আজকে হালুয়া বানাইছি, ভাবলাম বের করি একটু সুন্দর বাটিতে বেড়ে নেই, খুব ভালো লাগলো। তো যাই হোক, বাটিটা কিন্তু আমার অনেক পছন্দের একটা বাটি। আপনাদের কাছে কেমন লাগলো বাটি এবং গাজরের হালুয়াটা অবশ্যই কমেন্টে জানাবেন, রান্নাটা কেমন লাগলো। আপনারা কে কে গাজরের হালুয়া পছন্দ করেন সেটা কিন্তু কমেন্টে জানাইতে ভুলবেন না। আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমি যেহেতু ডায়েট করি, এরকম রান্না বান্না করলে কি আর ডায়েট হয় বলেন? এত মজা হয়েছিল এই গাজরের হালুয়াটা যে কি বলবো। তো যাই হোক, আমার গাজরের হালুয়া বানানো শেষ। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রথমে ট্রাই করতেছি টেস্ট ঠিক আছে কিনা। টেস্ট করার পরে দেখলাম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক টেস্ট হয়েছে, অনেক অসাধারণ হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।